নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো। আর আজকে গরম গরম চায়ের সাথে দিনটা শুরু হলো। এখন বাজে ওই 8টা মতো। আর আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি, যদিও আমার একবার চা খাওয়াও হয়ে গেছে আর ঘরের মোটামুটি টুকটাক বাসি কাজগুলো হয়ে গেছে। আর দেখো, এখানে একটা আম গাছ রয়েছে, কিন্তু এবছরও আমের জালি দেয়নি জানো। তো চলো, এদিকে চা তো আমার রেডি হয়েই গেছে। আর এই সবুজের সাথে রোদটা দেখতে অসাধারণ লাগে। বৃষ্টি তো হয়েছে কালকে রাত্রিরে, তাই গাছের পাতাগুলো যেন অন্য রকমেরই চেহারা। আর এদিকে ও বলল যে একটুখানি চা খাবে, তাই দুজনের জন্যই বানিয়েছি। আর আমার আবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। জানি না কেন এখন রাত্রিতে একটু তাড়াতাড়ি খাই বলেই সকাল 8টা বাজতে না বাজতেই আমার খিদে পেয়ে যায়। আর রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, ওয়েদার বেশ ঠান্ডা, তাই মনে হলো অনেক দিন পরে আজ একটু কচুরি আনো। দোকানের কেনা খাবার সেরকম অর্থে খাই না এখন, নিজেরা বাড়িতেই বানিয়ে নিই। তবে আজকে সকালে আর বানাতে ইচ্ছে করছিল না। আসলে কয়েকদিন যাবৎ শরীরটায় প্রচণ্ড ক্লান্তি আর ঘুম রয়েছে, হতে পারে ওয়েদারের জন্য। কিন্তু আজকে আমাকে রান্নাঘরের কিছু কাজ সারতেই হবে, নয়তো প্রচণ্ড অবস্থা খারাপ হয়ে আছে বলতে পারো। তো এই যে চিনির কৌটো, চায়ের কৌটো, এগুলো ফাঁকা হয়ে গেছিলো। আর এই দুদিন আগেই আর কি মাসের জিনিসপত্র সবটাই নিয়ে আসা হয়েছে। তবে এই মাসে আর বেশি কিছু কেনাকাটা করিনি, কারণ গত মাসের বেশ টুকটাক জিনিসপত্র রয়ে গেছে। তো আবারও সেই সমস্ত কিছু শেষ করব এই মাসে, তারপর পরের মাসে আবার কিনবো। আসলে এক মাস যদি ওই 500 করে এটা ওটা জিনিসগুলো কেনা হয়, সবটাই আমার আবার শেষ হয় না। তার কারণ হচ্ছে প্রতি মাসেই দেখবে কিছু না কিছু কোথাও যাওয়া আসা এই ব্যাপারগুলো রয়ে যায়। আর সাথে করে আমার খুব একটা বেশি ওই কলাই টলাইয়ের তরকারি এগুলো এই গরমের দিনে হয় না বলেই মোটামুটি 1 মাস কিনলেই 2 মাস চলে যায়। সাথে এই কিছু জিনিস শেষ হয়েছিল, যেরকম চাট মশলাটার ডেট এক্সপায়ার হয়ে গেছিলো, সাথে বিট লবণটা আর ওই 1 মাস মতো ডেট রয়েছে, তাই সেটাকে একটা কৌটোর মধ্যে ঢেলে নিলাম। তাহলে কিন্তু বেশি ইউজ হবে। আর ওই কন্টেনারগুলোতে দেখবে ঠিকঠাকভাবে পড়তে চায় না, এইটুকু টুকু করে বিট লবণ পড়ে, আর তখন বিরক্তিও চলে আসে। তাই এরকম কাঁচের কন্টেনারে বেশ ভালোই লাগবে। এগুলোর 3টে সেট রয়েছে, একটায় চাট মশলা আর একটায় বিট লবণ রেখেছি, আরও একটা রয়েছে, সেটাতে ভাবছি গোলমরিচ গুঁড়ো করে রাখবো। সকাল থেকে আর কি কৃষ্ণের গান চালিয়ে দিয়েছি, আর সেই গান শুনতে শুনতেই আমার কাজ হয়ে যাচ্ছে। আমার সকালের কাজই তাই, কোনো দিন হনুমান চল্লিশা হতেই থাকবে, আবার কোনো দিন এই কৃষ্ণের গান সকাল থেকে আমার চলতে থাকে। আর এই মেয়েটি বড্ড সুন্দর গানগুলো গায়, একদম ভেতরে ফিলিংস থেকে। তো তার জন্যই আর কি ঘরে একটা অন্য রকমেরই পজিটিভিটি চলে আসে, আমি দেখেছি। তো এদিকে আর কি মশলাদানির যে কৌটোটা, সেটাতেও আমার মোটামুটি সমস্ত কিছুই শেষ হয়ে গেছিলো। তবে এখন আর সময় নেই যে সমস্ত মশলাপাতিকে ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে তারপর গুঁড়ো মশলা বাড়িতে বানাবো। যেহেতু একদম শেষ হয়ে গেছিলো, তাই এই মাসটা আর কি কিনেই চালালাম, আবারও নেক্সট মাসে বাড়িতে বানাবো। তো এই আর কি কয়েকদিন ওই মেঘ ছাওয়া রোদ এরকম হতে হতে মানে আমার কাজগুলো বলতে পারো পেন্ডিং পড়ে আছে। সাথে সৃজনের এক্সাম রয়েছে, তো তার জন্য নিজেরও একটা প্রেশার রয়েছে যে ওর শরীরটা ঠিক থাকতে হবে, তারই সাথে একটা হেলথেরও ব্যাপার রয়েছে। আর এই যে গ্রীষ্মের ছুটি, এই দিনগুলো আমার শুধু মনে হয় যে ওকে যেন একটু ভালো করে কিছু বানিয়ে দিতে পারি, ও মানে যেন ব্রেকফাস্টে একটা হেলদি কিছু খাবার পায়, যেন সন্ধ্যাবেলাতে কিছু একটু দিতে পারি। এই করেই আমার সকাল থেকে রাত্রি পুরো কভার হয়ে যায়। সাথে সারাটা দিন ও তো আমার কাছে থাকে, কারণ ঘুম থেকে ওঠে মোটামুটি 9টা ধরো, আর ওর বাবা 10:30 করে বেরিয়ে যায়। তো তারপরে যে বিকেল পর্যন্ত পুরো টাইমটাই আমার কাছে রয়েছে, এবং তারপরেও টিউশন থাকে। আর টিউশন থেকে এসে ঘন্টা দুয়েক ওর বাবাকে পায়, সেই সময়টা বাবার সাথে খেলাধুলা করে। আর এই যে ও এলো এইমাত্র বাজার থেকে জাম এনে, আর দেখো কত মাছ এনেছে। আসলে কারোর পুকুরে ধরেছে, তাকে মনে হয় বলেছিল কিছু মাছ দিতে, তো তার জন্যই সেই মাছটা আর কি দিয়েছে। এই মাছগুলো খুব টেস্ট হয় বলে ও মাঝে মধ্যে অনেকের কাছের থেকেই কিনেও নেয়, আবার কেউ কেউ কখনো গিফটও করে। তো আমি বললাম এত মাছ আজকে যদি আমি কাটতে যাই তাহলে আজ আর রান্না হবে না।
তাই বাজারে প্রথমে গেছিল যে মাছের দোকানে কীরকম কী ভিড় রয়েছে, এসে বলল যে এক ভাইকে বলে এসেছি মাছগুলো দাও, কাটিয়ে এনে দিচ্ছি। যা হোক, নিশ্চিন্ত হওয়া গেল এই আর কি। আসলে কি বলো না, সংসারটা তো দুজনের, তাই দুজন যদি দুজনকে বুঝে চলি তাহলে কিন্তু সংসারটা অনেকটা সুখের হয়। আর যখন দেখবে সংসারে সুখ শান্তি সব কিছুই রয়েছে, তখন বাচ্চারও গ্রোথটা ঠিকঠাকই হয়। আমাদের বাচ্চা কিন্তু খুব একটা বেশি ফোন দেখে না বা খুব একটা বেশি টিভিও দেখে না। ও কিন্তু খেলাধুলা, নিজেকে নিয়ে ব্যস্ততা, সাথে আমরা ওকে প্রচুর টাইম দিই। তো যার ফলে কিন্তু ওর মেন্টালি গ্রোথটা কিন্তু অনেকটাই ছোটোর থেকেই ডেভেলপ। তো যেসব মায়েরা আর কি এখন ছোট বাচ্চা, তাদেরকে বলবো সব একদিক আর বাচ্চা একদিক, এটা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু ইন ফিউচার বাচ্চাকে নিয়ে ভাবতে হবে না। তো আমার ছেলের আর কি কিছু জিনিস আমি দেখেছি যেগুলো কিন্তু ওর আমরা মেশার ফলেই তৈরি হয়েছে। তো একটা বাচ্চাকে তার বাবা মা মিশলে যেটা তৈরি হবে, অন্য কেউ কিন্তু সেটা দিতে পারবে না। তো যাই হোক, এই আর কি, যার জন্য আমার ছেলের জ্বালানো বলে ব্যাপারটা যে খুব একটা আছে এমন আমি বলবো না, তবে সময় তো অবশ্যই দিতে হয়, তাই না? এটা আমাদের একটা রেসপন্সিবিলিটিস। তার মধ্যে থেকেও আমি আমার কাজকেও এগিয়ে নিয়ে যাই। এই যে এখনও ঘুমাচ্ছে, এখন আমি আমার কাজগুলো কমপ্লিট করছি, আর তারপরে আবারও ও উঠে পড়লে আমি চেষ্টা করি যে ওকে নিয়ে ব্যস্ত থাকার। আর কিছু জিনিসপত্র ছিল যেগুলো হয়েছে, কিছু জিনিস যেমন পোকা লেগে গেছে দেখছি, ওই গোবিন্দভোগ আতপ চাল এইরকম কিছু আর কি টুকটাক। তো তারপরে এখানে আর কি সমস্ত মশলাগুলোকে আমি রেখে নিয়েছি যাতে আমার পেতে সুবিধে হয়। আর আমি সব সময় একটা জিনিস যখন কন্টেনারে ঢেলে দিই তখন কিন্তু আরও একটা নিয়ে চলে আসি, তাহলে ওই শেষের আগে আমার একদম যে নেই ব্যাপারটা হয় না। তবে সব জিনিসে সেটা হয় বলবো না, যেগুলো আমার রোজ লাগবেই, যেমন হচ্ছে চিনি, নুন, তেল, হলুদ, এই ধরনের জিনিসপত্রগুলো আর কি। ওটসটা অনেক দিন ধরেই শেষ হয়ে গেছিলো, আর রোলড ওটসটা রয়েছে, তবে সব সময় রোলড ওটসটা দিয়ে না ইনস্ট্যান্ট কোনো কিছু বানানো যায় না, ওটার অনেক হ্যাপা রয়েছে। তার জন্য রোলড ওটসটা আমি চেষ্টা করি পোলাও টোলাও এই ধরনের জিনিসগুলো বানানোর। তবে ইনস্ট্যান্ট যে ওটস খাওয়া, সেটাতে কিন্তু এই কুইক ওটসটাই বেশি ভালো। তো এই যে দেখো, আমার জায়গাটা কিন্তু সুন্দর করে গোছানো হয়ে গেছে, সব জিনিস যেন আমার চোখের সামনে থাকে। আর একবার করে দেখে নিলে তো আমাদের পুরো ব্যাপারটাই ঝালানো হয়ে যায়, তাই না? তো এই তো একটু জাম এনেছে, সেটাকে এখন ধুয়ে একটু নুন মাখিয়ে আর কি রোদে দেব। নুন মাখিয়ে যদি রোদে দেওয়া হয় তাহলে কিন্তু জাম অনেক মিষ্টি হয়ে যায়। আর আমি এজন্যই আমার এই যে বেলকানির যে স্ল্যাবটা রয়েছে সেটাকে একটুখানি মুছে টুছে নিলাম। প্রতিদিনই মুছতে হয় গো, প্রচুর পরিমাণে ডাস্ট ওড়ে আর সেগুলো এসে এসে বসে এখানে, তো এর জন্যই একটু পরিষ্কার তো করতেই হয়। আর ওই যে বললাম কয়েকটা জিনিস একটুখানি দেখছি পোকা টোকা ধরেছে এরকম ব্যাপার, সেগুলোকে একটু রোদে দেব। আর এই তেজপাতা এগুলো তো আমি মাঝে মধ্যে রোদে দিই, কারণ এগুলো রোদে দিলে একটু ভালো থাকে এই আর কি। তারপরে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেগুলো প্লাস্টিকের কন্টেনারে রয়েছে সেগুলোই দেখি একটু বেশি নষ্ট নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি, তবে কাঁচের কৌটোয় থাকলে আবার সেগুলো কিন্তু বেশ ফ্রেশ থাকে। আর এই যে মাঝে মাঝে রোদ মাঝে মাঝে বৃষ্টি এরকম হচ্ছে, এই টাইমে আর কি এগুলো একটু রোদে দিলে বেশ ফ্রেশ থাকে। যেমন বিভিন্ন ধরনের কলাইগুলো বা চাল বা চালের গুঁড়ো, আটা, এই জাতীয় জিনিসগুলো যদি অনেক দিন রাখার দরকার পড়ে তাহলে সেগুলো একটু রোদ দেওয়াই ভালো। আর আমি দারুচিনি আর মৌরিটা তো লুজ নিয়ে এসেছিলাম, তো সেগুলোকে একটু ধুয়ে আর একটু রোদে শুকিয়ে নেব, কারণ এই যে লুজ জিনিসগুলো সেগুলো খুব একটা যে ফ্রেশ থাকে এমন না, তো তার জন্য সেগুলোকে কিন্তু আমি ধুয়ে নিই। আর ধুলে না প্রচুর পরিমাণে কিন্তু নোংরা বের হয়। তো এই যে দেখো, এই জায়গাটা পুরো একদম ভর্তি করে দিয়েছি। তবে ওই যে সৃজন খুব একটা বেলকনিতে আসে না বলেই এইভাবে দেওয়া যায়, নয়তো নিচে পড়েও যেতে পারে, এরকম একটা ব্যাপার আর কি, খুব রিস্ক। তবে রোদ তো আর কোথাও নেই, তাই আমাকে এখানেই দিতে হয়। খুব গরম লেগে গেছিলো বলেই একটা মাজা আনা করিয়েছি, এত পরিমাণে ঘাম হচ্ছে, তো বললাম যে একটা মাজা নিয়ে আসো, একটুখানি মাজা খাই, তারপরে আবারও কাজকর্মে লাগবো। তো এইদিকে সৃজন বলছে আমাকে কম দাও, আবার একবার বলছে বেশি দাও, নিজেই কনফিউজ দেখো কতটা দেবো আর কি। তো এই তিনজন সমান সমান নিয়েছি। তো চলো এদিকে আমরা তিনজনে একটুখানি চেয়ার্স করে নিলাম, তারপর আর কি এখন মাজাটা এনজয় করব।
আর তারপরে এই যে মাছগুলো কাটিয়ে এনেছে, মাছে এসে পড়েছি, জিনিসপত্র রাখারাখি তো কমপ্লিট। তো অনেকগুলো মাছ জানো তো, মোটামুটি ওই 500-600 এরকম সাইজের মাছ হবে, প্রায় 5-6টা। সাথে ছিল ওই বাটা পোনা মাছ প্রায় 6-7টা মতো। তো সবটাই আর কি আলাদা আলাদা করে কাটাই নিয়ে একই সাথে মিলিয়ে মিশিয়েই এনেছে দেখছি। এখন আমি ভালো করে আঁশগুলো ছাড়িয়ে ভালো মতো ধুয়ে নেব। আর এতে আমি তো বুঝতেই পারছি আমার আধ ঘন্টা সময় লেগেই গেছে। তো এই যে বাটা পোনাগুলো আলাদা করে নিয়েছি, একটু মাছের ডিমও পেয়েছিলাম সাথে। এই যে কিছু মাছ আজকে করব, পুরো মাছটাই বললো, বড়টা আর কি রুই ছিল, আর কিছুটা তুলে রেখেছি। এখন মোটামুটি 2 দিন আমাদের হয়ে যাবে আর কি। তো এটাকে ফ্রিজে তুলে রাখবো। সকালে যেহেতু আমি নাইটি চেঞ্জ করে নিয়েছিলাম, তাই ভাবলাম যে রান্নার কিছুটা আমি এগিয়ে দিই। তো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর লাউটাকে সিদ্ধ হতে দিয়েছি, লাউ পোস্ত। সৃজন এখানেই বল খেলে, ক্রিকেট এখান করে উইকেট করে। ওই যে কোথায় গেল উইকেট, ওই যে উইকেটটা সবুজ সবুজ বোতলগুলো উইকেট ওর, আর এই জায়গা করে বল খেলে আর কি। চলো রান্না বান্নাটা ঝটপট করে নি, শরীরটা ভালো লাগছে না, প্রচুর পরিশ্রম হয়ে গেছে সকাল থেকে। তো তার জন্য এবারে মনে হচ্ছে একটুখানি বসতে হবে, একটু বসে বসে রয়ে শুয়ে রান্নাটা করি, তারপর স্নান করব। স্নান করে রান্না করলে আবার গরম লেগে যায়, কষ্ট হয় তখন আবার। তো ভাবলাম যে যখন একদম ড্রেস চেঞ্জ করাই আছে, তো রান্নাবান্নাটা চুকিয়ে নিই, মাছ টাছের বন্ধ হয়ে যাবে। আর ওপরের হাউস কোটটা আমি চেঞ্জ করে দিলাম, তাহলে মাছ যে ধুলাম সেটা চলে গেছে আর কি। এখন ইদানিং আমার একটু বাটা মানে শিলে বাটা মশলার রান্না খেতে বেশি ভালো লাগে, তাই শিলটাকে আমি ওপরে রাখারই ব্যবস্থা করেছি। নিচে থাকলে সব সময় আমাকে খুব ভালো করে ধুতে হয়, কারণ নিচে আমার এরকম কিছু নেই, তবুও যেন একটা মনের অবস্থা আর কি এটা। তো এখানে পোস্ত বেটে নিয়েছি, আর একটু লাউ পোস্ত করব আজকে। ছেলে খেতে খুব ভালোবাসে, আর বাড়িতে দেখি 2টো লাউ রয়েছে। এই সময় আমি খুব একটা বেশি সবজিপাতি আনিনি। প্রথমত হচ্ছে গরমের মধ্যে বেশি একটা সবজি আনলে রান্না করতে যদি না পারি তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন সবজির যা দাম, তাতে কিন্তু এখন এইভাবেই চলছি আর কি। আর তারপরের কথা হচ্ছে এখন আমের দিন, তো ফ্রিজের মধ্যে জায়গা থাকলেই মনে হয় সেখানে আম থাকলেই বেশি ভালো আর কি। কয়েকদিন পরে তো আর আমটা পাওয়া যাবে না। তো তার জন্যই এখন ওই যা প্রয়োজন তাই টুকটাক 2-3 দিনের মতো আনা হচ্ছে, আবারও যাওয়া হচ্ছে বাজারে। আর যেহেতু সকাল দিকেও প্রত্যেক দিনই হাঁটতে যাচ্ছে, তো তার জন্য প্রতিদিনের আর কি নিত্য প্রয়োজনীয় জিনিসটা আনানো হচ্ছে। তাতে কি হচ্ছে, ফ্রেশ জিনিসটাও পাচ্ছি, আর সাথে করে ওই ফ্রিজে রাখার ব্যাপারটা আর কি হচ্ছে না। তো এই জন্যই আর কি খুব একটা বেশি জিনিসপত্র আনায়নি। আর এই যা জিনিসপত্রের দাম বাড়ছে, এই সময়ে জিনিস নষ্ট করতে বড্ড গায়ে লাগে। যেহেতু আমাদের সকলেরই একটা মাপের সমস্ত কিছুই থাকে, তো তার জন্য মাপা খরচাটা তো আর করা যায় না। তো এখানে আর কি সর্ষে পোস্তটা একসাথে বেটে নিয়েছি, এটা দিয়ে মাছটা রান্না করব। শিলটিল ধুয়ে তুলে দিয়ে এদিকে মাছ আমার হয়েও গেছে। এখন জাস্ট একটু সর্ষের তেল শেষে আর অল্প একটু করে ধনেপাতা দিয়ে দেব, তাহলেই ব্যাস রেডি হয়ে গেল মাছের ঝাল। আর এটা খেতে যে কী ভালো হয়েছিল, একটু পেঁয়াজ রসুন দিয়েছিলাম জানো তো, দুর্ধর্ষ খেতে হয়েছিল। তবে রেসিপি আর শেয়ার করার কথা তোমাদের সাথে ভাবিও নি, কারণ প্রচুর বললাম যে গরম লাগছিল। তো এখানে আর কি পটল আলু দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া মাছের ঝোল করেছিলাম, আর মাছের ঝাল করেছিলাম, সাথে লাউ পোস্ত। একেবারে দুবেলা রান্না করে দিয়েছি, আর একেবারে দুবেলার জন্য ভাতও করে দিয়েছি। এখন একটুখানি আর কি এদিকে ডিমের বড়া ভাজবো। তো তার জন্য ডিমটাকে পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, অল্প একটু বেসন, নুন এই সমস্ত দিয়ে আর কি মেখে নিয়েছি। সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার পরে আর আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি, প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছিলাম। যদি শুতেও পাইনি সেটা ব্যাপার নয়, কিন্তু ভিডিও করা হয়নি। ছেলেকে নিয়ে একটু পড়াতে টড়াতে হয়, তো এর জন্যই আর কি। আর দরজাটা লাগানো আছে, আমি রান্নাঘরের মধ্যে আছি। তো ওরা আর কি বাবা আর ছেলে মিলে লুডো খেলবে, মানে আমাকেও জয়েন করাবে। এখন সব রেডি ফেডি করছে, আর আমার টুকটাক 2-একটা কাজ রয়েছে, সেগুলো আর কি একটু মিটিয়ে নিই। তো চলো তোমাদের সাথে লাস্টটুকুনি শেয়ার করি, তারপরে আর কি ভিডিওটা শেষ করব। যাই হোক, দেখতে থাকো ভিডিওটা। তো এই যে সকাল দিকে যেগুলো রোদে দিয়েছিলাম, সেগুলো এখন রাত্রির দিকে আর কি ঢেলে ঢুলে রেখে দিচ্ছি কৌটোর মধ্যে, কারণ এগুলো আবার বাইরে থাকলে এটা ওটা পড়ে যাবে এর মধ্যে, তো তখন বুঝতে পারবো না। আর প্রচুর পরিমাণে তো মাকড়সার সাথে পিঁপড়েকে আমি খুব ভয় পাই। দেখি গিয়ে বেলকানিতে কিছুক্ষণ পরে এই আতপের মধ্যে পিঁপড়ে লেগে গেছে, কিভাবে যে হয় আমি এটা ভেবে পাই না। তো তারপরে আবার ওই সাইডে আর কি লক্ষণ রেখা দেওয়া হলো, আবার দেখছি গেছে। তো এই আর কি সবসময় ওই লক্ষণ রেখা নিয়ে আমি ঘোরাফেরা করতে থাকি।
থাকি। তবে ওই যে সৃজন হাত টাত দেয় না এটা ওটাতে বলেই সুবিধা, বাচ্চা ছেলে আবার ওগুলোতে হাত দিলে কিন্তু অনেক সময়ে আর কি অনেক অসুবিধা হতে পারে, ওদের যেহেতু ইমিউনিটি পাওয়ারটা কম থাকে তো তার জন্যই। তো এইদিকে আমি তেজপাতাটাকেও এরপরে কাঁচের কৌটোতেই রাখছি, প্লাস্টিকে ছিল, কিন্তু এই বর্ষাকালে আর প্লাস্টিকে কিছুই রাখা যাবে না। ভেবেছিলাম যে এগুলোকে একটু বেছে কুটে রাখবো, মানে যেগুলো ফ্রেশ সেগুলো আর কি রাখবো, বাকিগুলো ফেলে দেবো, তো তার তো আর সময় হলো না। যাই হোক আজকে রেখে দিলাম, আর পরে একদিন যখন সময় পাবো তখন দেখবো না হয়। তবে দারুচিনিটা রাখবো ভেবেছিলাম, দেখছি না আরও রোদ পেতে হবে দুটো, তারপর আর কি ভালো করে শুকাবে। একদিনে কি আর অত ভালো করে শোকায় বলো না। তো এদিকে চলো এগুলোকে আর আমি মিক্সিতে এখন জায়গা করে রাখতে পারছি না, অনেকগুলো ফাঁকা কৌটো টৌটো রাখা হয়ে গেছে, এগুলো এখন রাত্রের মতো এখানেই রেখে দিচ্ছি। আর এই যে তেলটা একটুখানি ঢেলে নিচ্ছি, ব্যাস তাহলেই আজকের মতো কাজ আমার শেষ হবে। আর কিছুই ভালো লাগছে না কাজ করতে, শরীরে আর একদম এনার্জিও নেই, সকাল থেকে কন্টিনিউ চলছে একইভাবে। তবে রান্নাঘরটা একদিন যদি এইভাবে গোছানো হয় তাহলে কিন্তু অনেকগুলো দিন নিশ্চিন্তে থাকা যায়, এটাই হচ্ছে ব্যাপার। তো রাত্রের কাজবাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখানে করে আমি আমন্ড আর কিচমিচটা ভিজিয়ে দিয়েছি, আর সাথে এই যে তলায় একটু কাবলি চানা ভিজিয়েছি। তো এই আর কি রাত্রে এটুকুনি কাজ ছিল, আর কিছু না। এখন 10টা বাজে, এখন এরপর শুয়ে পড়বো, সকাল থেকে চলছে পুরো টানা লাগাতার একদম। তো যাই হোক চলো, তবে আজকের মতো ভিডিওটিও আমি এখানে শেষ করছি, আর তোমাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে পারো তোমাদের কাছের মানুষদের সাথে। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।